আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করা থেকে দূরে থাকলো তার জীবনটা হবে কষ্টে পরিপূর্ণ। ঠিক আছে, বিষয়টা এমন যে আমরা খেয়াল করেছি কিনা, আমাদের প্রায় এরকম মনে হয় যে ভালো লাগছে না। যখন জিজ্ঞাসা করা হয় ভালো লাগছে না কেন, আমরা কেউ উত্তর দিতে পারি না কেন ভালো লাগছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অজানা কিছু কারণ, যেগুলোর জন্য আমাদের মনটা কেমন করছে, কোনোভাবে শান্তি পাচ্ছি না মনে। এটার মেন কারণ কি জানেন? মেন কারণ হচ্ছে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলছেন, মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা। তার জীবনটা দুঃখে কষ্টে পরিপূর্ণ করে দেব, মিজারেবল লাইফ হয়ে যাবে একবারে। তো বিষয় হচ্ছে শান্তি পাবো কিভাবে? তাহলে শান্তি কিভাবে পাওয়া যাবে? আল্লাহ তাআলা কি বলছে জানেন? জেনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। এই অন্তরটা প্রশান্ত হয় তখনই যখন আল্লাহর স্মরণ করা হয়। শুধুমাত্র আল্লাহর স্মরণেই অন্তরটা প্রশান্তি লাভ করে। বিষয় হচ্ছে আল্লাহকে স্মরণ করলে অন্তরটা প্রশান্ত হবে, এবং এ দুনিয়ার যতই ভোগবিলাস হোক না কেন আপনার জন্য, আপনি যদি আল্লাহকে স্মরণ করতে না পারেন, এই অন্তরের জন্য, অন্তরের যেটা চাহিদা, এটা যদি মেটাতে না পারেন, তাহলে কখনোই কোনোভাবেও শান্তি পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে কি করতে হবে? আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। এবং আরেকটা বিষয়, যে যারা দোয়া বা বিভিন্ন কিছু মুখস্থ করতে যাচ্ছেন বা করছেন, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে অনেকে দেখছি যে বাংলায় বিভিন্ন সূরা, বিভিন্ন দোয়া মুখস্থ করছে, এটা বন্ধ করতে হবে। বন্ধ করে লং টার্ম চিন্তাভাবনা করতে হবে, যেটা আপনাকে ভবিষ্যতে ভালো কিছু এনে দিবে। যেমন তাজবিদ সহকারে যদি আপনি কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করেন, শেখেন আর কি পড়তে, তাহলে কি হবে? কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাজবিদ সহকারে যদি পড়েন, তখন আপনি বিভিন্ন দোয়া কালাম মুখস্থ করবেন, এটা অনেক কাজে দিবে। ঠিক আছে? আর তখন কি করতে পারবেন? বেশি বেশি সূরা মুখস্থ করবেন, দোয়া মুখস্থ করবেন, দৈনন্দিন জীবনে পড়বেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো এরই উদ্দেশ্যে তো আমি উদ্যোগ নিয়েছি যে আপনাকে আমি শুদ্ধ করে কোরআন মাজিদ শেখাবো। আজকের পড়া হবে ইজহার। গত দিন যেটা শিখেছিলাম সেটা ছিল ইদগাম। আজকে যেটা শিখবো সেটা কি? ইজহার। ইজহারের অর্থ কি? ইজহার হচ্ছে স্পষ্ট করে পড়া। গতদিন যেটা শিখেছিলাম সেটা ছিল ইকলাব এবং ঈদগাম। ইকলাব ছিল মিম দ্বারা পরিবর্তন, এবং ঈদগাম দেখেছিলাম আমরা, সেটা কি ছিল বলেন তো? সেটা ছিল মিলিয়ে পড়া, এবং ওটা দুই প্রকার ছিল। একটা হচ্ছে গুণনা করতে হবে, একটা গুণনা ছাড়া পড়তে হবে। আজকে যেটা পড়ছি আমরা সেটা হবে স্পষ্ট করে পড়া। আমি যখন স্পষ্ট করে পড়া বলছি তখন কি বোঝাচ্ছি? বানান যেটা করব, তার মানে বানান করি কিভাবে? নুন সাকিন বা তানমিন। ধরেন নুন সাকিন রয়েছে, বা নুন জবর বান, তাহলে বান যে উচ্চারণটা করলাম বানান করে, এটাই থাকবে, কোনো ধরনের পরিবর্তন হবে না। ঠিক আছে? ইজহার স্পষ্ট করে পড়া, তানবিন হোক বা নুন সাকিন হোক, তারপরে ইজহারের হরফ যদি আসে, ইজহারের হরফ কোনগুলো? হামজা হা, আইন হা, গইন খ। আমি লিখে দিব, ঠিক আছে? ওটা দেখে নেবেন, আর আমি বলছি শুনে মুখস্থ করতে পারেন। হামজা হা, আইন হা, গইন খ, এই ছয়টার যে কোনো একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আমরা ইজহার করে পড়ব, যেটাকে আমরা কি বলছি? স্পষ্ট করে পড়া। চলুন শুরু করি। প্রথমত আমি যেটা লিখেছি সেটা খেয়াল করেন। এখানে রয়েছে তানবিন, তার মানে এখানে নিয়মটা দেখব আমরা। এখানে তানবিন রয়েছে, এখানে আমরা দেখব। এখানে নুন সাকিন রয়েছে, এখানে দেখব। এভাবে আমরা প্রত্যেকটা দেখব। প্রথমটা খেয়াল করেন, কাপেশ কু ফাপেশ ফু, ওয়াও আলিফ দুই জবর অন। এখন বিষয় হচ্ছে এই যেটা পড়লাম আমরা, ওয়াও আলিফ দুই জবর অন, এটার পরে আমরা দেখব তানবিনের পরে কি রয়েছে, তাই না? তানবিনের উচ্চারণ নির্ভর করবে কার উপরে? তানবিনের পরে বা নুন সাকিনের উচ্চারণ নির্ভর করবে তারপরে কি রয়েছে, তাই না? এখানে রয়েছে হামজা, তাই আমরা স্পষ্ট করে পড়ব। তার মানে বানান যেটা সেটাই উচ্চারণ হবে।
কাপ পেশ কুফ, হা পেশ ফু, অ আলিফ দুই জবর অন, অন থাকবে। কুফু অন পরিবর্তন করব না আমরা। তাহলে খেয়াল করেন এখানে কি রয়েছে, ওয়াও রয়েছে। ওয়াও দুই জবর অন বা অ আলিফ দুই জবর অন, এটা হচ্ছে তানবিন। তানবিনের পরে রয়েছে কি হামজা, তাই না? তাহলে হামজা থাকলে সেটা কি হবে, ইজহারের হরফ, তাই আমরা স্পষ্ট করে পড়ব। কি পড়ব, কুফু অন, তারপরে হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন। এখন বিষয় হচ্ছে এটা যেহেতু আয়াতের শেষ অংশ, থেমে গেলে আমরা কি পড়ব, এখানে আমরা এখানে জজম দিয়ে দিব। জজম দিয়ে দিলে কি হবে, আহাদ, এটা তখন কি হবে, কলকলা হয়ে যাবে, তাই না? তাহলে কি পড়লাম, কুফু অন আহাদ, মিলিয়ে পড়লে আহাদুন। এখন বিষয় হচ্ছে এইটাইতে আমরা ফোকাস দিচ্ছি আজকে, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তানমিন। তানমিনের পরে কি রয়েছে, ইজহারের হরফ হামজা রয়েছে, তাই আমরা স্পষ্ট করে পড়ছি। তারপরে দেখেন হামজা জিম জবর আজ, এটা কি, এটা হচ্ছে কলকলা। তো কলকলা আমরা জানি ড্রপ দিয়ে পড়তে হবে, তাই না? এবার দেখেন আমরা যেখানে গুরুত্ব দেব এই জায়গাটা, রদুই পেশ রুন, এরপরে দেখেন গয়ন রয়েছে। আমরা জানি এই উচ্চারণটা নির্ভর করবে তার পরের হরফের ওপরে। এটা যেহেতু হচ্ছে ইজহারের হরফ, তাই আমরা স্পষ্ট করে পড়বো। দেখেন হামজা হা, আইন হা, গয়ন খ, এটা গয়ন না, এই জন্য আমরা স্পষ্ট করে পড়বো। আজ রুন, গয়ন ইয়াজ বড় গয়, রপে শুরু গয়রু, তাই না? তো এখানে অবশ্য থামতে হবে না, তবুও আমি দিয়েছি। যদি থেমেই যাই তাহলে আমরা কি করব, এখানে জজম করব। তো আমরা জানি থামার অবস্থায় কি হয় বলেন তো, লিন তখন মাদ্দে লিন হয়ে যায়, মানে একালিক পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে গয়ির পড়বো আমরা, ব্যাপারটা বুঝেন। গয়ির, থেমে যাওয়ার সময় অনেকেরই সমস্যা হয় যে কিভাবে আমরা পড়ব, এই জন্য এগুলো দিচ্ছি আর কি। যদিও কোরআন মাজিদ পড়তে গিয়ে এখানে থামতে হবে না, তবে আমি থামার যেহেতু জায়গা দিয়েছি এখানে নিয়ম বোঝানোর জন্য, তাহলে কি পড়তে পারবো আমরা, গয়ির, মিলিয়ে পড়লে গয়রু। আমরা তো পড়ি আজরুন, গয়রু, মামনুন, তাই না? তাহলে এটা কি পড়ছে, আজরুন, রুন পড়ছি আমরা, ইজহার হরফ গয়ন এসেছে তাই। এবার দেখেন মিমনুন জবর মান, এই জায়গাটা খেয়াল করব আমরা। এটা হচ্ছে ইজহারের হরফ, কোনটা, এই যে এটা, কারণ এই নিয়মটা ডিপেন্ড করবে এইটার উপরে, তাই না, হামজার উপরে। মানে নুন সাকিন বা তানবিনের পরে কি রয়েছে, যেহেতু এখানে হামজা রয়েছে, তাই আমরা এখানে মান পড়ব। কি পড়ব, মান। হামজা জবর আ, জাল জি, নুন জবর না, আজিনা, মান আজিনা। তাহলে যদি আমরা ওটা পড়ি, কি পড়ছি, মান আজিনা, থেমে গেলে কি হবে, মান আজিন। এরপরেরটা দেখেন লি ইয়াউমিন আজিম, খেয়াল করেন লাম যে লি, ইয়া ওয়াও জবর ইয়াও, কি হচ্ছে, লি ইয়াও। মিম দুই জের মিন, এটা নির্ভর করবে কার উপরে বলেন তো, এই তো এর পরেরটার উপরে, যে ওর বাম পাশে কি রয়েছে। আমরা দেখব তানবিনের বাম পাশে এখানে আইন রয়েছে। আইন, আইন হচ্ছে ইজহারের হরফ, তাই আমরা পড়ব মিন, স্পষ্ট করে পড়ব, কোনো পরিবর্তন আসবে না। লি ইয়াও মিন। এবার দেখেন আইন জবর আ, জা ইয়াজের জি। এখন দেখেন একালিফ ছিল, তবে এই জায়গাতে থেমে গেলে এখানে আমরা জজম দিয়ে দিব, তখন কি হয়ে যাবে, আজিম, যেহেতু থেমে যাচ্ছি আমরা, তাই না, থেমে গেলে লাস্টে জজম হয়ে যাবে। এবং এখানে খেয়াল করেন একালিফ টান কয় আলিফ হয়ে যাবে, 3 আলিফ হয়ে যাবে, ঠিক আছে। লিয়াউমিন আজিম। এবার দেখেন লাম জেল্লি, মিম নুন জবর মান। এবার খেয়াল করেন এটা মান পড়ছি কেন, আমরা অন্য কিছু কেন পড়ছি না, স্পষ্ট কেন করছি, কারণ এরপরে খ রয়েছে। খ হচ্ছে ইজহারের হরফ, তাহলে কি হচ্ছে, স্পষ্ট করে পড়তে হবে। লিমান, খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, কি হবে উচ্চারণ, লিমান খসিয়া, ঠিক আছে। থেমে গেলে খসি বলবো, কারণ এখানে জজম দিয়ে দেবো আমরা। তাহলে কি হচ্ছে, লিমান খসিয়া। তারপরে দেখেন ফা জবর ফা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিচ্ছি আমরা, কি হচ্ছে, ফালা। এবার দেখেন এখানে রয়েছে নুন সাকিন। আমরা জানি নুন সাকিনের উচ্চারণ ডিপেন্ড করবে তার পরেরটার ওপরে, হায়ের ওপরে, তার এখানে ডিপেন্ড করবে। হা যেহেতু ইজহারের হরফ, হামজা হা, আইন হা, গয়ন খ, যেহেতু হা হচ্ছে ইজহারের হরফ, তাই আমরা স্পষ্ট করে পড়বো। তান পড়বো, তান উন জবর তান, তান ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। হার অজবর হারো, কি হচ্ছে, তান হারো, ঠিক আছে, তান হারো। এবার দেখেন এভাবে আমরা পড়ছি। আমরা যেটা আজকে বুঝলাম যে আমরা আগেই শিখেছি নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ নির্ভর করবে তার বামে কোন হরফটা আসছে।
যদি দেখি ইকলাবের হরফ তাহলে মিম দ্বারা পরিবর্তন করে আমরা শিখেছিলাম। ঈদগামের হলে মিলিয়ে পড়েছিলাম, যেটা দুই প্রকার ছিল, একটা গুণনা করে একটা গুণনা ছাড়া। আজকে যেটা শিখলাম যে যদি ইজহারের হরফ আসে, ইজহার হরফ বলতে কি বোঝাচ্ছি আমি, কোনগুলোকে বোঝাচ্ছি, হামজা হা, আইন হা, গইন খ, এগুলোর কোনো একটি যদি আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়বো। ঠিক আছে, তাহলে আমি একটা রিডিং দেই, তারপরে আমি শেষ করে দেবো পড়া। দেখেন, কুফু অন হ্যাদ, কারণ আমরা থেমে যাচ্ছি এখানে, মিলে পড়লে আহাদুন, তাই না? আজ রুন গইরু, থামলে গইর, লিন তখন মাদ্দে লিন হয়ে যাবে। মান আদিনা, থেমে গেলে মান আদিন। তারপরে দেখেন, লি ইয়াউমিন আজিম, তিন আলিফ টান দিচ্ছি কেন বলেন তো? থামার অবস্থায় এক আলিফ টান তিন আলিফ হয়ে যায়, আমরা এটা শিখেছি অনেক আগে। এবার দেখেন, লিমান খশিয়া, যদিও এখানে থামার জায়গা পাবেন না কোরআন মাজিদে, তবে আমি এমনিতে শেখার জন্য দিয়েছি। থেমে গেলে কি হবে? যজম দিলে খসি টান হবে এক আলিফ। দেখেন, ফালা তান হারু, তান হারু, ঠিক আছে, তান স্পষ্ট করছি। তাহলে আজকে যেটা আমরা শিখলাম সেটা কি? সেটা হচ্ছে ইজহার। ইজহার বলতে আমি কি বোঝাচ্ছি? স্পষ্ট করে পড়া। ঠিক আছে, তাহলে নুন সাকিন এবং তানমিনের তিনটি নিয়ম আমরা শিখলাম। প্রথমটি শিখেছিলাম ইকলাব, যেটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে এবং হালকা গুন্না করতে হবে। দ্বিতীয়টা আমরা শিখেছিলাম ঈদগাম, যেটা ছিল গুন্না করে পড়তে হবে, গুন্না ছাড়া পড়তে হবে। চারটার জন্য গুন্না করতে হবে, যে কোনো একটির জন্য চারটার মধ্যে, যেমন ইয়া, মিম, অও, নুন, এবং র নাম থাকলে গুন্না ছাড়া পড়তে হবে, কিন্তু মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে স্পষ্ট করে পড়া, যেটাকে আমরা ইজহার বলছি। এবং এটার হরফ হচ্ছে 6টা, হামজা হা, আইন হা, গইন খ, এই তিনটা ভালো মতো করবেন। আর সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইকফা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বাংলায় অনুস্বর দিয়ে, যেমন বাংলা কথাটা বলতে কিন্তু অনুস্বর আসছে, তাই না? ইংলিশ বলতে অনুস্বর আসছে, এই উচ্চারণটা আমরা আগামী দিন শিখব। ঠিক আছে, তো টোটাল 27টি হরফের মধ্যে অলরেডি 13টি মনে হয় হয়েছে, বাকিগুলো আমরা দেখবো ইকফার মধ্যে। ইকফার মধ্যে 15টা পাওয়া যাবে, আর এখানে বাকিগুলো রয়েছে আর কি এই তিনটার মধ্যে। ওই 15টা হরফ মুখস্থ করলে দেখা যাচ্ছে ইকফা আপনি বুঝতে পারছেন, সেটাও নুন সাকিন বা তানমিনের পরে আসবে। একই রকম সবগুলো, শুধু উচ্চারণগুলো পার্থক্য রয়েছে। ঠিক আছে, নিয়ম একটাই, যে নুন সাকিন বা তানমিনের পরে আসবে, এবং নুন সাকিন বা তানমিনের উচ্চারণটা নির্ভর করবে ওই যে ইকলাব, ঈদগাম, ইজহার অথবা ইকফার হরফের ওপরে। ঠিক আছে, আজকের পড়া এই পর্যন্ত। সামনে ক্লাস ইনশাআল্লাহ আমরা ইকফা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবেন এবং সিয়ামগুলো সঠিকভাবে পালন করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।